ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবা, তোমরা এই সমস্যার সমাধান করার জন্য তোমরা মুতাওয়াজ্জহ হয়ে যাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। ও মুসলমান বাবাজিরা, আপনারা জবান খুলে বলবেন, বর্তমান বাংলাদেশের ভিতরে যেই সমস্যাগুলো চলছে এই সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন কিনা? যারা পিছনে বলেন নাই তাদের দিলের ভিতরে ফরমালিন আছে, সন্দেহ আছে, ডক্টর ইউনূস ক্ষমতা আছে, এইটাই তো সমাধান। এরপরে আর সমাধান কি? ডক্টর ইউনূস সমাধান নাকি ইসলামের নেতৃত্ব সমাধান? এই সমাধানকে আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বাংলাদেশের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আমেরিকার ধার ধারতে হবে না, ভারতের কাছ থেকে পরামর্শ নিতে হবে না। ও মুসলমান, যদি কোরআনকে আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ডক্টর ইউনূসের জায়গায় ইসলামের নেতৃত্ব বসাইয়া এই বাংলাদেশের সবকিছুর সমাধান করতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সমস্যা হয়েছে, সমাধানের জন্য ছেড়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে হচ্ছে কোরআনের দিকে। সমাধান কিসে করবে? কোরআন। আর হাদিস করবে রাসূল। হাদিসটা কি আমরা বুঝতে চাই না। হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লানেশন এন্ড অ্যানালিসিস অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এটাই হচ্ছে হাদিস। কোরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। কোথায় আছে? হাদিসে। তার মানে কোরআন থেকে রাসূল ব্যাখ্যা করেছে। সম্মানিত ভাইরা, একথা স্পষ্ট আমাদেরকে বুঝতে হবে, যেই সমস্ত মানুষগুলা অন্ধকারে আছে, যেই সমস্ত মানুষগুলা আজও পর্যন্ত বাংলার ঘরে ঘরে মানুষ, নামাজি মানুষগুলো এখনো বিশ্বাস করতে পারে না কোরআন দিয়া কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, এটা তাদের ধ্যান এবং মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। সেই মানুষগুলাই অন্ধকারে আছে, তাদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিতাব নাজিল করলাম, কারণ তোমরা অন্ধকারের ভিতরে ডুবে আছো। তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাত নামক আলোর ভিতরে প্রদর্শন করবার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ৩৫ পারা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে। বিগত দিনে 1971 থেকে বাংলাদেশে যত নেতৃত্ব বাংলাদেশে আপনারা দেখেছেন, তারা কি কোরআন দিয়া কথা বলতো? ডক্টর ইউনূস সাহেব কি কোরআন দিয়া কথা বলে? তাহলে বোঝা গেল কোরআন দিয়া কথা বললে সত্য কথা, আর কোরআনের বাহিরে কথা বললে সত্যের ভিতরে মিথ্যাও থাকতে পারে। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন ওমান হাকামা বিহি আদালা। এতক্ষণ আলোচনার মূল প্ল্যাটফর্মে চলে আসছে। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়া বিচার করে সে ন্যায় বিচার করে, সত্য বিচার করে। বাংলাদেশের ইতিহাস থেকে এ পর্যন্ত কোন নেতাকে দেখেছেন যে আল্লাহর কোরআন দিয়া বিচার করতে? কোরআনের বিচার কি? কোরআনের বিচারটা একটু শোনাচ্ছি, নচেত আলোচনা ক্লিয়ার বুঝবেন না। আল্লাহ বলেছেন والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও। বিধানকার। বাংলাদেশের ইতিহাস থেকে এই পর্যন্ত এমন কোন দল, এমন কোন নেতা আমাদের চোখে পড়ে নাই
যাদের নেতৃত্ব পাওয়ার পরে এদেশের খেটে খাওয়া মানুষের রক্ত চোষা টাকা পয়সা দিয়া বিদেশের বাড়িতে পাচার করেছে। তারা কি চুরি করে নাই? একটা ডিম চুরি করলে যদি কোরআনের বিধান হাত কাটা হয়,